বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা মুনাফিকুন এর উপর কাজ করছিলাম। তো সূরা মুনাফিকুন আমি বলেছিলাম আপনাদের পক্ষে সম্ভব হলে মুখস্থ করতে, মেমোরাইজ করে ফেলতে। তো সূরা মুনাফিকুনের উপরেই হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে আমাদের যত ব্যাকরণের যত বিষয় আমরা শিখছি সবকিছু আমরা সূরা মুনাফিকুনে প্রয়োগ করে দেখবো। তো আমাদের কোরআনের প্রথম যে সূরাটা আমরা পুরাপুরি সমাধান করব, অর্থ বোঝার চেষ্টা করব, শব্দের কোনটার কি অর্থ বোঝার চেষ্টা করব এবং কি ব্যাকরণ এর মধ্যে আছে সেটা বোঝার চেষ্টা করব। যেই সূরাটা নিয়ে প্রথম, সেটা হবে হচ্ছে ইনশাল্লাহ সূরা মুনাফিকুন। তো সেটা আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি বলা যায়। এখন সূরা মুনাফিকুনের প্রথম আয়াত হচ্ছে যেটা লাকাযিবুন পর্যন্ত, এখানে ইযা জাআকাল মুনাফিকুনা থেকে লাকাযিবুন পর্যন্ত, এই আয়াত, প্রথম যে আয়াতটা সেটার উপরে হচ্ছে আমি আজকে কয়েকটা কথা বলবো এবং আপনাদেরকে একটা কাজ দিব। এখন থেকে আমরা এইভাবে সূরাটাকে অ্যাপ্রোচ করা শুরু করবো ইনশাল্লাহ, যাতে হচ্ছে, কারণ আমরা ভাষা শিখছি সেটার সাথে সাথে কিন্তু আমাদের যেটা শব্দার্থ জানা, যেটা শব্দ ভান্ডার, যেটা ভোকাবুলারি, সেটাও আমাদেরকে বাড়াতে হবে। যার কারণে হচ্ছে আমরা যদি সূরা মুনাফিকুনের যা যা শব্দ এর মধ্যে আছে সেটা যদি জানতে পারি, তাহলে হচ্ছে এই একই শব্দ কিন্তু আপনার কোরআনের আরো, ধরেন যে আপনার 200-300 পেজেও কিন্তু আপনি একই শব্দ দেখতে পাবেন। আরো 200-300 বার এই একই শব্দই আসবে। ঠিক আছে? তো এটা এমন না যে আমরা যদি সূরা মুনাফিকুনের শব্দগুলোর অর্থগুলা জেনে রাখি তাহলে এটা হচ্ছে শুধু এখানেই কাজে লাগবে, অন্য কোথাও কাজে লাগবে না, ব্যাপারটা তা না। কারণ আমরা জানি যে কোরআনে আপনার আয়াতগুলা কিন্তু অনেক ক্ষেত্রে পুনরাবৃত্তি হয়। তো এখানে প্রথমত প্রথম আয়াতটার অর্থ মোটামুটি আপনারা সবগুলা শব্দের জানেনই। তো এটা নতুন করে বলার কিছু নেই। ইদা মানে যখন, যা মানে হচ্ছে, যা মানে কি বলেন তো? যা যা মানে কাছে কাছে আসে না, তো কাছে আসে তোমার সে তোমার কাছে। সে আসে। তোমার সে কাছে এসেছে। সে এসেছিল, সে এসেছিল। সে সে এসেছিল। এসেছে আর কি, হ্যাঁ। না, সে আল আসে, মানে তোমার কাছে আসে না। সে এসেছিল, যা মানে হচ্ছে সে ও এসেছিল। মানে ওই ইজা দিয়ে তখন আলাদা প্রেজেন্ট হয়ে আলাদা গেছে। করে আমরা ও আচ্ছা আচ্ছা, জানছি আর কি। হ্যাঁ, আচ্ছা। আলাদা আলাদা করে শব্দগুলোর অর্থ আমরা জানছি। আল মুনাফিকুন মানে তো মুনাফিকুন, হুম। অর্থাৎ মুনাফিক, আমরা বাংলায় মুনাফিকই বলি। কলু মানে কি? কলু, তারা বলেছিল। বলেছিল। তারা বলেছিল। নাশহাদু মানে কি? আমরা সাক্ষ্য দিয়েছিলাম। আমরা সাক্ষ্য দিচ্ছি। দেই আর কি, দিয়েছিলাম না, এটা দেই বা দিচ্ছি। মুদরিত। হ্যাঁ, দেই বা দিচ্ছি। ইন্না মানে নিশ্চয়ই। নিশ্চয়। তার মানে নিশ্চয়ই। নিশ্চয়ই। তারপরে রসুল্লাহ মানে তো আমরা জানি ওয়াল্লাহু ইয়াশহাদু, একই ফেল, শুধু ফাইলটা আলাদা। ইন্নাকা আলা রসুল্লাহ, ওয়াল্লাহু ইয়াশ ও ওয়াল্লাহু ইয়ালামু, ওয়াল্লাহু ইয়ালামু। ইয়ালামু মানে কি? ইয়ালামু আহ, ইয়ালামু হচ্ছে যে সে জানে। জানি। সে জানে বা তিনি জানেন। হুম। তারপরে তিনি জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন। কাযিবুন মানে কি? মিথ্যা, তারা মিথ্যাবাদী আহ, ছিল। কাযিবুন মানে মিথ্যাবাদী লোকজন আর কি, মিথ্যাবাদী। মুসলিমুন, হ্যাঁ। যেরকম মুসলিমুনা সেরকম কাযিবুনা এসম। ঠিক আছে? ও এটা তো এটা মানে হচ্ছে বুঝছি। মিথ্যাবাদী লোকজন আর কি, মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা, বহু বচন। মিথ্যা। আচ্ছা, আচ্ছা। তো অর্থগুলো আমরা জানি। এখন হচ্ছে শুধু অর্থ জানাটাই আসলে যথেষ্ট না, আমরা হচ্ছে ছোট ছোট করে এই যে শব্দগুলা এখানে ইদা থেকে এই যে লাকা আদিগুন পর্যন্ত যতগুলা শব্দের আসলে আমাদের আমাদের পক্ষে সার্ভ করা সম্ভব, সার্ভ ফ্যামিলি করা সম্ভব, সেই শব্দগুলার সার্ফের ফেল, অন্তত ফেল মাদি মুদরে মাজদার পর্যন্ত আমরা যেন জানি। ঠিক আছে? মাদি মুদরে তো অবশ্যই, মাজদারটাও সাথে, মূলত মাদি এবং মুদরে যেন আমরা জানি। কারণ মাদি মুদরে জানলে সেটাও কিন্তু আপনার দেখা যায় যে একই শব্দেরই কিন্তু
আপনার বিভিন্ন চেহারা বিভিন্ন সূরাতে বিভিন্ন কোরআনের বিভিন্ন পৃষ্ঠায় আপনারা দেখতে পাবেন। তো আমরা যদি সার্ফের কিছুটা অংশ জেনে রাখি তাহলে এটা কিন্তু আমাদের ভোকাবুলারি বাড়াবে ইনশাল্লাহ। তো এখানে ইদা তো আসলে সার্ফ করার কিছু নাই, এখানে যা আ থেকে আমরা শুরু করতে পারি। যা আ প্রথম যেটা সার্ফ আমরা জানবো সেটা হচ্ছে যা আ। তো এখানে আজকে যে কয়টা, এই যে প্রথম আয়াতে যে কয়টা শব্দে সার্ফ করা সম্ভব আমি এখানে লিখেছি, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, আমরা আলোচনা করব তার আগে আমি বলে নেই কাজটা কি থাকবে। যে এই সার্ফ গুলা আপনারা মেমোরাইজ করবেন, জাস্ট ফেয়াল মাদি মুদরে মাজদার মেমোরাইজ করবেন, এবং আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ জিজ্ঞেস করব, এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যা আ, যা আ হচ্ছে ফেয়াল মাদি নাসারার মতো, এটা অনিয়মিত, যার কারণে আমরা এমনিতেও পুরা ফ্যামিলিতে আপাতত যাব না, কারণ আমরা ওটা এখনো করতে পারবো না, ওটা দেরি আছে। তো আমরা শুধু মাসদার পর্যন্ত জেনে রাখবো, যা আ ইয়াজি উ মাজি আন, যা আ ইয়াজি উ মাজি আন, ফেয়াল মাদি মুদরে মাসদার, ঠিক আছে? যা আ ইয়াজি উ মাজি আন। তারপরে হচ্ছে, তারপরে শব্দটা আসে হচ্ছে আপনার মুনাফিক, আল মুনাফিকুনা, আল মুনাফিকুনা। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল মুনাফিকুনা শব্দটার সার্ফ কি হবে, তখন আপনাদেরকে বলতে হবে নাফাকা ইউনাফিকু নিফাকান ওয়া মুনাফাকাতান। এটা জাহাদা ফ্যামিলি। নাফাকা ইউনাফিকু নিফাকান ওয়া মুনাফাকাতান, এতটুকু পর্যন্ত বলতে পারতে হবে। যদিও এইটার পুরো ফ্যামিলিটাই আমরা জানি, তারপরও আমি জিজ্ঞেস করবো এতটুকু পর্যন্তই। তারপরে আসে হচ্ছে কলু। কলু, আমি যদি জিজ্ঞেস করি কলু শব্দটা সার্ফ কি, আপনাদেরকে বলতে হবে কলা ইয়াকুলু কৌলান, কলা ইয়াকুলু কৌলান। তারপরে আসে হচ্ছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, এগুলোর কোনো সার্ফ করার কিছু নাই। ওয়াল্লাহু ইয়ালামু, ইয়ালামু শব্দটা সার্ফ যদি আমরা জিজ্ঞেস করি, তার আগে হচ্ছে নাশহাদু, সরি, কলুর পরে হচ্ছে নাশহাদু। নাশহাদু শব্দটা সার্ফ আমরা করতে পারি, সেটা হচ্ছে শাহিদা ইয়াশহাদু শাহাদাতান, শাহিদা ইয়াশহাদু শাহাদাতান, ইয়াশহাদু থেকে তারপরে নাহনুতে আসলে নাশহাদু হয়। তো শাহিদা ইয়াশহাদু শাহাদাতান, ঠিক আছে? তারপরে আসে হচ্ছে পরবর্তী যেই শব্দের সরফ করা সম্ভব সেটা হচ্ছে ইয়া আলামু। ইয়া আলামু হচ্ছে আলিমা ইয়া আলামু ইলমান, আলিমা ইয়া আলামু ইলমান, সামিয়া ফ্যামিলি, আলিমা ইয়া আলামু ইলমান। তারপরে যদি আমি জিজ্ঞেস করি যে ইয়াশহাদু তো একই একই ফ্যামিলি, আল মুনাফিকুনা একই ফ্যামিলি, যেটা আমাদের হয়ে গেছে। কাদিবুনা, আমি যদি জিজ্ঞেস করি কাদিবুনা শব্দটার সার্ফ কি হবে, তখন আপনাদেরকে বলতে হবে কাদাবা ইয়াকদিবু কিদবান, কাদাবা ইয়াকদিবু কিদবান ফাহুয়া কাদিবুন, ফাহুয়া কাদিবুন ফাহুয়া নাসিরুনের মতো। সেখান থেকেই আমরা কিন্তু মুসলিম ছকে যদি ফেলি এসএম ফাইলটাকে, তাহলে কিন্তু আমরা ওই যে কাদিবুনা যে শব্দটা আয়াতে যে শব্দটা আছে এই শব্দটা আমরা পাবো, ঠিক আছে? তার মানে কাদিবুনা শব্দটা কিন্তু সার্ফ করা সম্ভব। সার্ফ করা সম্ভব মানে আপনাদেরকে বলতে হবে হচ্ছে কাদাবা ইয়াকদিবু কিদবান, ঠিক আছে? তাহলে প্রথম আয়াতের মধ্যে, প্রথম আয়াতে এই কয়েকটা শব্দের সার্ফ করা সম্ভব, তাই হচ্ছে আমরা এই কয়েকটা শব্দের সার্ফ শিখবো। এটা আপনারা কেউ একজন একটা স্ক্রিনশট নিয়ে নেন, গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দেবেন, তাহলে সবাই পেয়ে যাবে। বা আপনারা চাইলে আমি দিতে পারি, ইনশাল্লাহ সমস্যা নেই। নিয়েছেন কেউ? লাস্টেরটা কি কাজাবা ইয়াকজিবু? কাদাবা ইয়াকদিবু কিদবান, এটা ওখানে হচ্ছে আমি দরাবা দিয়ে ইয়াদরিবু। আমি দিয়ে 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 দিচ্ছি আপু। আচ্ছা ঠিক আছে আপু, কিস জাজাকিল্লাহ। কিসমানটা, এটা ইসম ফাইল কিসমানটা না এটা না হচ্ছে মাজদার, মাজদার মাজদার। মাজদার এটা ইসম এখানে ফাইল কোনটা? সবগুলা যা লিখা আছে সবগুলাই হচ্ছে ফেইল মাদি মুদরে মাজদা। আচ্ছা ইসম ঠিক ফাইল আছে। হবে হচ্ছে কাদিবুন, নাসিরুনের মতো কাদিবুন, ও ফাহুয়া আচ্ছা, কাদিবুন। হ্যাঁ ওই যে কাজীপুর না, আচ্ছা ঠিক আছে বুঝছি এবার। কাদিব মানে হচ্ছে এক, কাদিবুন মানে হচ্ছে একজন মিথ্যাবাদী, সেটাকে আমরা মুসলিম ছকে ফেললে হুম তিন হুম হুম নাম্বার হুম। কলামে গেলে আসবে হচ্ছে এই যে কাদিবুনা, ইয়েস মানে হচ্ছে ইয়েস, মিথ্যাবাদীরা। তার মানে নাসারা ফ্যামিলি হচ্ছে। তো এটা যখন আমরা সার্ফ কাবির শিখবো তখন এই অনুশীলনগুলো আমরা করব ইনশাল্লাহ, যে কিভাবে কোন শব্দটাকে কোন ছকে ফেলতে হয়, ঠিক আছে? তো এইটা আপনাদের কাজ থাকবে ইনশাল্লাহ, আগামী ক্লাসে আমি এটা জিজ্ঞেস করবো এক একজনকে এক একটা। হুম।
এখন আমরা বইতে যাই। ও, বই তো ওপেন করা নাই। আমার বইটা কি দেখতে পাচ্ছেন? বই জি দেখা আপু। যাচ্ছে? জি আপু, দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা বইতে এই অনুশীলনগুলার অর্থগুলা দেখছিলাম। আনা ইউসুফ পর্যন্ত দেখেছিলাম। তারপরে আছে হচ্ছে ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন। মাতউইয়াতুন মানে হচ্ছে ভাঁজ করা অবস্থায় আছে কোনো কিছু, এরকম ভাঁজকৃত অবস্থায়। তো ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন মানে হচ্ছে এবং আকাশসমূহ রয়েছে, বসাতে পারেন একটা। তো এখানে হচ্ছে প্রথমে আমাদের যে চেইনে ভাঙনটা সেটা খুঁজতে হবে। এটা চেইনে এটা ভাঙনটা কোন, এই কত জায়গায়, তাই না? নম্বর অনুশীলন আপু? পঞ্চম এটা অধ্যায়। হচ্ছে যেটা আপনাদের হোমওয়ার্ক ছিল, আচ্ছা আচ্ছা। পঞ্চম অনুশীলন অধ্যায় ছিল। অনুশীলনী 2। 74 বোধ হয়, 74। আপনাদের বইয়ে সম্ভবত 75 বা ও, 74। হ্যাঁ 75, হ্যাঁ হ্যাঁ বের হয়েছে, হ্যাঁ। 75, ইয়েস। আচ্ছা, তো আমি কোনটা ফলো করব, ওয়াসামাওয়াতু আগেরটা না এটা ফলো করবো আপু? আগেরটাই। আপনাদের কাছে যেটা ওইটাই ফলো করবেন। আচ্ছা ঠিক আছে। 15 আর কি। নতুনটা আমার আমার আসলে ডাউনলোড করা হয়নি আর। তো আমি আগেরটাই আগেরটাই দেখছি আর কি। এখানে সমস্যা নেই, দুইটা একই। বরং নতুন যেটা সেটাতে সম্ভবত আর যা ভুল ছিল পুরানটাতে সবগুলা কারেকশন করা হয়েছে। আচ্ছা, তো ওয়াসামাওয়াতু হচ্ছে আমাদের মুক্তাদা, এবং তারপরে মাতউইয়াতুন হচ্ছে খবর। এখন এর মাঝখানে হচ্ছে একটা চেইনে ভাঙন আছে, কারণ আমরা একটু আগে বা গত ক্লাসে দেখেছিলাম উপরের নিয়মগুলোর মধ্যে ছিল যে নির্দিষ্ট ইসমের পরে যদি সাধারণ ইসম আসে তার মধ্যে দুইটা শব্দের মধ্যে সাধারণত একটা ভাঙন দেখা যায় আর কি। তো যাই হোক, তো এই ভাঙনের জায়গায় আমরা চাইলে আছে রয়েছে এ ধরনের কিছু বসাতে পারি। তো এখানে আমরা বলতে পারি যে এবং আকাশসমূহ আছে ভাঁজকৃত অবস্থায় বা রয়েছে ভাঁজকৃত অবস্থায়, যদিও এটা যে আয়াত থেকে নেওয়া হয়েছে সেটা আসলে ভবিষ্যতের ব্যাপারে কথা বলছে। তো অনুবাদে আপনারা দেখবেন যে আকাশসমূহ থাকবে ভাঁজকৃত অবস্থায় বা হবে ভাঁজকৃত অবস্থায়, এরকম হবে আর কি। যাই হোক, এখানে আমরা আছে রয়েছে বসাতে পারি অনুবাদটা সুন্দর করার জন্য। আর ভাঁজকৃতর সাথে একটা অবস্থায় বসাতে পারি। তারপরে আছে হিয়া বাইদাউ লিন্নাযিরিন। হিয়া বাইদাউ লিন্নাযিরিন, হিয়া একটা স্বাধীন সর্বনাম, এরপরে সাধারণত একটা চেইনে ভাঙন দেখা যায়। তো হিয়া হিয়া হচ্ছে এখানে মুবতাদা, বাইদাউ হচ্ছে আমাদের খবর, আর লিন্নাযিরিন হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো এটি এটি দিয়ে আসলে আপনার এটা আসলে মুসা আলাইহিস সালামের ঘটনা। তো এটি দিয়ে আসলে বোঝানো হচ্ছে মুসা আলাইহিস সালামকে তো দুইটা অলৌকিক ঘটনা দেয়া হয়েছিল। একটা ছিল তার লাঠি, ওনার লাঠি ফেললে ওটা সাপ হয়ে যেত, বড় সড়ো একটা, সাধারণ কোনো সাপ না আসলে, এটা আমরা যেটা চিন্তা করি সেটা না, ওটা বেশ বড় সড়ো, বেশ ভয়ানক দেখতে সাপ আর কি। আর আরেকটা ছিল মিরাক্কেল বা অলৌকিক যে ঘটনা, সেটা আরেকটা ছিল হচ্ছে ওনার হাত সাদা দেখাতো আর কি। উনি হ্যান্ড রেজ করলে সেটা ডিফারেন্ট রকমের সাদা দেখা যেত। তো এইটা ওই দ্বিতীয় যে অলৌকিক ঘটনাটা সেটার ব্যাপারে। তো হিয়া দিয়ে আহ ওনার হাতকে বোঝানো হচ্ছে। হিয়া বাইদ মানে হচ্ছে আপনার সাদা। লিন নাদেরিন, নাদেরিন মানে হচ্ছে দর্শক, দর্শক বা যারা দেখছে তাদের জন্য আর কি। তো এটি
এটি ছিল সাদা বলতে পারেন, বা এটি সাদা দর্শকদের জন্য। ঠিক আছে। তো এইটা আসলে অনুবাদটা যেভাবে আমরা করছি এখানে সেটা খুবই বলতে গেলে একরকম প্রাণহীন অনুবাদ। কারণ শুধু নিয়ম প্রয়োগ করে আসলে ভাষা পুরাটা ক্যাচ করা যায় না। তো এটা আয়াতটা পুরাটা পড়লে আপনারা আসলে এখানে আয়াতের টোনটা ক্যাচ করতে পারবেন যে এখানে কেন এভাবে বলা হয়েছে যে হিয়া বাইদা উলিন নাযিরিন। তো এখানে আপাতত আমরা যতটুকু শিখেছি সেখান থেকে অনুবাদটা এরকমই দাঁড়ায় যে এটি সাদা দর্শকদের জন্য। তো অনুবাদটা পড়লে আসলে বোঝা যায় যে এটা এভাবে কেন আল্লাহ বলেছেন এবং এটা টোনটা কিরকম, বা ওখানে আসলে কি চলছে, ওই আয়াতে আসলে কি চলছে সেটা বোঝা যায়। ল্যাঙ্গুয়েজটা আরো ন্যাচারাল এবং আরো এটার মধ্যে আরো ন্যাচারাল কিছু টোন আছে যেটা ওই আয়াতটা পুরাটা পড়লে তখন বোঝা যায়। যাই হোক, তো মুবতাদা পেলাম, খবর পেলাম, মুতাআল্লিক বিল খবর পেলাম। আপু, আপু আসসালামু আলাইকুম। তাহলে এখানে হিয়ার যখন আমরা অর্থ লিখবো, আমি তো লিখেছিলাম সে, মহিলা, এটা তো সে লিখতে পারবো না, তাই না? না না, এটা হচ্ছে এটি। আচ্ছা, হিয়া এবং এটি। হুয়া মানে কিন্তু সেও হয় আবার এটিও হয়, তাই না? জি আপু, জি। তো এখানে এটি এবং লিখবো আমরা। এখানে তার হাত বোঝানো হচ্ছে, সেজন্য ফিমেল এসেছে, কারণ পেয়ার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবং দেখেন আমি জাজাকাল্লাহ। বাইদ আমি উ, বোধহয় ট্রান্সলেট করছিলাম যে এটি দর্শকদের জন্য সাদা আর কি। হ্যাঁ এটি দর্শকদের জন্য সাদা, বা এটি সাদা দর্শকদের জন্য, এটি দর্শকদের জন্য সাদা বলতে পারেন, আরো ভালো শোনায়। বাইদ উ হচ্ছে আপনার আবিয়াদু, আপনাদের মনে আছে হয়তো রং, আংশিক নমনীয় আবিয়াদু, সেটার সেটার স্ত্রীবাচক যেই চেহারাটা সেটা ছিল বাইদ উ। জি। এবার আছে হচ্ছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। ইন্নাকা হচ্ছে এখানে মুবতাদা। ইন্নাকা মুবতাদা, ইন্নাকার সাথে মাইয়িতুনের কোনো সম্পর্ক নাই, যার কারণে এখানে একটা ভাঙন আছে। তো ইন্নাকা মুবতাদা, মাইয়িতুন খবর। আর ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, ওয়া দিয়ে একটা নতুন জুমলা ইসমিয়া শুরু হচ্ছে এখানে। ইন্নাহুম আবারও মুবতাদা এবং মাইয়িতুনা হচ্ছে খবর। এবং এখানে আরেকটা ব্রেক আছে বলতে পারি। তো মাইয়িতুন মানে আসলে মৃত। মৃত কাউকে আমরা বলি মাইয়েতুন, মৃত ব্যক্তি মাইয়েতুন। তো আপনারা শুনেছেন হয়তো মাইয়েত বলে অনেকে। তো তার মানে এটার যদি আমি লিটারাল অনুবাদ করি, লিটারাল অনুবাদ দাঁড়ায় হচ্ছে নিশ্চয়ই আপনি মৃত এবং নিশ্চয়ই তারাও মৃত। ঠিক আছে, নিশ্চয়ই আপনি মৃত এবং নিশ্চয়ই তারাও মৃত। তো এটা আসলে শুনেই শুনেই অদ্ভুত লাগছে যে এটার মানে কি, নিশ্চয়ই আপনি মৃত এবং নিশ্চয়ই তারাও মৃত। এখানে ইন্নাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে নিশ্চয়ই আপনি মৃত এবং নিশ্চয়ই তারাও মৃত। আসলে এখানে ল্যাঙ্গুয়েজটা এরকম যে ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম যে আমি যদি একটা সিলি উদাহরণ দিই, যে একটা সিলি উদাহরণ যদি আমি দেই, যে ধরেন ধরেন কোনো কোনো একটা ছোট বাচ্চা, ধরেন 8-10 বছরের বাচ্চা বাসায় খেলাধুলা করছে। এখন বাসায় ধরেন অনেক দামি একটা কাচের ফুলদানি আছে। ঠিক আছে, যেটা যেটা ধরেন বাচ্চাটার বাবা কিনে নিয়ে আসছে, এক্সোটিক, অনেক দামি, অনেক সুন্দর। বাচ্চার বাবা অনেক টাকা খরচ করে এটা কিনে নিয়ে আসছে। তার মানে অনেক দামি জিনিস, এটাকে দেখে রাখতে হবে, নষ্ট করা যাবে না, ভাঙা যাবে না অবভিয়াসলি। তো এখন ছোট বাচ্চা সে খেলছে এবং সে তার বাবাকে খুব ভয় পায়, বাবা অনেক রাগী, কিন্তু সে খেলতে গিয়ে সেটা ভেঙে ফেলেছে। সামহাও সেটা ভেঙে গেছে। এখন এখন সে, তার বাবা ধরেন বাসায় নেই, তার বাবা বাইরে কাজে গেছে, বাসায় আসবে ধরেন সন্ধ্যায় বা রাতে বাসায় আসবে। এখন সে খেলতে গিয়ে ফুলদানিটা ভেঙে ফেলেছে। ভাঙার পরে সে এখন ফুলদানিটার দিকে তাকিয়ে, ভাঙা ফুলদানিটার দিকে তাকিয়ে সে নিজে নিজেই বলছে যে আমি তো আজকে শেষ, বা আমি শেষ। ঠিক আছে, এই কথাটা বুঝতে পারলেন আমি কি বললাম? আমরা বলি না এরকম, ফিগারেটিভ ওয়েতে বলি না যে আমি তো আজকে শেষ।
ঠিক আছে, মানে আমি একটা জি আপু। অকাজ করে ফেলেছি, আমি তো আজকে শেষ। তো এই যে ধরেন বাচ্চাটা যে বলল আমি শেষ, সে কি আসলেই তখনও শেষ? তার কি তখনও কিছু হয়েছে? তার বাবা কি এখনো জানে যে ফুলদানিটা যে ভেঙে গেছে? সে তো বর্তমানকালে কথা বললো না। হুম। আমার কথা বুঝতে পারছেন? জি আপু। রেসপন্স জি করেন, আপু, বুঝতে পারছেন? জি আপু, সে ভবিষ্যতের কথা চিন্তা করেই বর্তমান কালে কথা বলছে। এক্স্যাক্টলি। বাবা আছে, সে হ্যাঁ বাবা আছে। ফুলদানিটা ভাঙার পরে যখন বলল আমি শেষ, আমি আজকে শেষ, সে হুম, কিন্তু তখনও শেষ হয় নাই, বা তার কিন্তু তখনও, তার বাবা কিন্তু তাকে কোনো পানিশমেন্ট তখনও দেয় নাই। তার বাবা জানবে, তারপরে তাকে পানিশমেন্ট দিবে। কিন্তু যেহেতু সে তার বাবার পছন্দের ফুলদানিটা ভেঙে ফেলেছে, এবং সে জানে যে নিশ্চিত তার বাবা এটা জানলে তার জন্য তার কপালে একটা পানিশমেন্ট আছে, মানে এটা নিশ্চিত। এটা যদিও ভবিষ্যতে ঘটবে, কিন্তু তাও সে একদম সার্টেন যে এটা ঘটবেই। তাই সে এখনই বলতে পারছে যে আমি তো আজকে শেষ, আমি অবশ্যম্ভাবী, শেষ। মানে যেটা হলো হ্যাঁ, অবশ্যম্ভাবী আমরা যেটা বলি মানে আর কি, সে না? হচ্ছে শিওর, বা সে নিশ্চিত যে আজকে তার কপালে দুঃখ আছে, এরকম আর কি। তো যেহেতু মৃত্যুটা এতটাই নিশ্চিত বা এতটাই সার্টেন, এই মিনিংটাকে ডেলিভার করার জন্য এইভাবে কথাটা বলা হয়েছে, ইন্নাকা মাইয়াতুন, যে নিশ্চয়ই আপনি মৃত, মানে আপনি মারা যাবেন। আসলে বলতে গেলে আপনি মারা যাবেন, এবং নিশ্চয়ই তারাও মারা যাবে। ঠিক আছে? তো যেহেতু মৃত্যুটা একদম অবশ্যম্ভাবী, যেটা আপু বললেন নিশ্চিত, তাই কথাটা এভাবে আপনার ফিগারেটিভ ওয়েতে বলা হয়েছে, যে মাইয়েতুন ব্যবহার করা হয়েছে, মৃত শব্দটা ব্যবহার করা হয়েছে, কারণ এটা নিশ্চিত, এটা ঘটবেই। তাই বলা হয়েছে ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম মাইয়েতুনা। তো এটাকে যদি আমরা আসলে এভাবে অনুবাদ করি যে নিশ্চয়ই আপনি মৃত এবং নিশ্চয়ই তারাও মৃত, এটা আসলে আপনি ব্যাকরণটা বা শব্দের অর্থগুলো আনতে পারছেন, কিন্তু আসলে টোনটা বা যেই যেই জিনিসটা বা যেই কথাটা বোঝানো হয়েছে, ডেলিভার যে ইমোশনটা ডেলিভার করার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু আর ক্যাপচার হলো না অনুবাদে। তো এটার আসলে মানে হচ্ছে যে নিশ্চয়ই আপনি মারা যাবেন, এবং নিশ্চয়ই তারাও মৃত্যুবরণ করবে। কথাটা আসলে এরকম। তারপরে হচ্ছে হুমা ফিল গারি, হুমা স্বাধীন সর্বনাম, তারপরে একটা ভাঙন আছে। হুমা হচ্ছে আমাদের মুবতাদা, ফিল গারি হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক বিল খবর। তো এখানে তার মানে দাঁড়ায় হচ্ছে তারা দুইজন, যেখানে ভাঙন আছে সেখানে আমরা চাইলে একটা আছে রয়েছে বসাতে পারি। তো তারা দুইজন রয়েছে গুহার ভেতরে, গুহার মধ্যে। তো আমরা আরেকটু সাজিয়ে বলতে পারি তারা তারা দুইজন গুহার মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হচ্ছে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের ব্যাপারে বলা হচ্ছে হিজরতের সময় যে ঘটনাটা সেটা। আজকে আমরা 5.3 পড়া শুরু করব, ব্যাকরণগত লেবেলিং। তো চেইনে ভাঙন ছিল আমাদের মৌলিক আলোচনা। এরপরে হচ্ছে আমরা আসলে যেটা শিখছিলাম সেটা এখন এখান থেকে শুরু আর কি, মুবতাদা খবরের যে ব্যাপারটা। তো ব্যাকরণগত লেবেলিং অথবা এরব এর জন্য, এরব মানে হচ্ছে ব্যাকরণ। এরব এর জন্য আমরা দুই স্তর লেবেলিং পদ্ধতি ব্যবহার করব। স্তর দুইটি হলো বাক্য স্তরে লেবেলিং, ম্যাক্রো, এটার মানে কি আমরা দেখবো এখনই উদাহরণের মাধ্যমে ইনশাল্লাহ। বাক্যাংশ স্তরে লেবেলিং, মাইক্রো এরব। ঠিক আছে, ম্যাক্রো এরব, মাইক্রো এরব। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোন একটা বাক্যকে আমরা একটা বাক্য কমপ্লিটলি একটা বাক্য হিসেবে দেখতে পারি, আবার বাক্য হিসেবে দেখার পরে যখন আমরা নামকরণগুলো করে ফেলবো, তখন আমরা চাইলে প্রত্যেকটা, ওই যে প্রত্যেকটা ঝুড়ির কথা বলেছিলাম যে আমি, যে প্রত্যেকটা ঝুড়ির ভেতরে কি কি আছে ওইটা নিয়ে আমরা আরো ফার্দার ডিসকাশন করতে পারি সেটা। তো আমরা পড়ি, উদাহরণ দেখলে আমরা আরো বুঝতে পারবো ভালো। বাক্যস্তরে লেবেলিং এর ক্ষেত্রে লেবেলগুলোকে এক একটি ঝুড়ির মতো চিন্তা করতে পারি, যেটা আমরা করে আসছি, যার ভেতরে শব্দ অথবা বাক্যাংশগুলো আছে। কারণ কখনো কখনো দেখা যায় যে আমাদের মুবতাদা কিন্তু একটা সিঙ্গেল শব্দ হয়, একটাই শব্দ, একটা ইসম হয়। আবার কখনো কখনো দেখা যায় যে এটা কোনো একটা বিশাল বাক্যাংশ। তো বাক্যস্তরে লেবেলিং কে ম্যাক্রো লেবেলিং বলা যায়। এটি বাক্যের বিভিন্ন অংশ নিয়ে কাজ করে, এবং এখানে শুধু একটি আহ বাক্যাংশ না থেকে একটা বাক্যাংশের চেইন থাকতে পারে। এটার মানে কি আমরা একটু দেখে আসি। যেমন আমি যদি একটা জুমলা ইসমিয়া দেখাই,
যেটা হচ্ছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, কদির। তো এখানে ওয়াল্লাহুটা হচ্ছে আমাদের কি বলেন তো, ওয়াল্লাহু মুবতাদা। হ্যাঁ। মুবতাদা, তারপরে আলা কুল্লি শাইইন, আলা কুল্লি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আহ মুতাল্লিক বিল খবর, এই শাইইন মুতাআল্লিক বিল কদির। খবর, হ্যাঁ। মুতাআল্লিক বিল খবর পুরাটাই, তাই তো? আর কদিরুনটা হচ্ছে খবর, এটার মুকাদ্দম। আর কদিরুন কদিরুনটা হচ্ছে হচ্ছে খবর খবর এবং এটা মুআক্খার। খবর মুকদ্দম। মুআক্খার। হ্যাঁ, মুতাআল্লিক বিল খবর হচ্ছে মুকদ্দম, আর খবর হ্যাঁ, মুআখার। এইটা মুকাদ্দম, আর খবর হচ্ছে মুআক্খার আর কি। হ্যাঁ, খবরটা হচ্ছে মুআখার। তো এখানে দেখেন যে এটা একটা জুমলা ইসমিয়া আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে এই যে আমরা নামকরণগুলো করলাম, এখন এই যে নামকরণগুলো আমি করলাম, দেখেন তিনটা ঝুড়ি আঁকলাম, মুবতাদা লিখলাম, মুতাআল্লিক বিল খবর লিখলাম এবং হচ্ছে খবর লিখলাম। এইটাকে আমরা বলছি হচ্ছে বাক্য স্তরে লেবেলিং, বাক্য স্তরে নামকরণ। ঠিক আছে, বাক্য স্তরে নামকরণ। আর বাক্য স্তরে নামকরণটাকে আমরা বলছি ম্যাক্রো। ম্যাক্রো মানে হচ্ছে আমরা একটু উপর থেকে দেখছি। ঠিক আছে, তো উপর থেকে দেখছি এবং যে অংশগুলো দেখতে পাচ্ছি সেগুলো অনেক বড় বড় দেখাচ্ছে। ঠিক আছে, যেমন দেখেন মুতাআল্লিক বিল খবরটা কিন্তু অনেক বড়। তো এইটা হচ্ছে আমাদের বাক্য স্তরে নামকরণ। এবং ম্যাক্রো, ম্যাক্রো নামকরণ বা ম্যাক্রো এরব বলতে পারি আমরা, ম্যাক্রো। এখন বাক্য স্তরে নামকরণ যখন আমাদের করা শেষ, বা ম্যাক্রো এরব যখন আমাদের করা শেষ, তখন আমরা চাইলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুবতাদা একটাই ইসম লাফজুল জালালা, তো এইটার আসলে আর এরপরে আর কোনো বিশ্লেষণ করার কিছু নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুতাআল্লিক বিল খবর যেটা, সেটা কিন্তু একটা সিঙ্গেল বাক্য, একটা সিঙ্গেল শব্দ না, বরং এটা কিন্তু একটা বাক্যাংশের চেইন। অর্থাৎ এটার ভেতরে হুম। অনেক কিছু আছে। তো এটার ভেতরে যদি আমরা যাই, আমরা আরো আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কি। তো এখন আমি যদি মুতাআল্লিক বিল খবরের ঝুড়ির ভেতরে আসি, যে এখানে কি কি আছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা জার আছে, মানে হার্ফ জার যার আছে। মাসুদ হার্ফ জার তাতে আছে অর্থাৎ জার মাজরুর, আলা কুল্লি জার মাজরুর, এবং কুল্লি হচ্ছে কি বলেন তো এখানে শাইইনের এটা সাথে কি হলো সম্পর্ক? স্পেশাল স্পেশাল মুডফ। মুদাফ। স্পেশাল মুদাফ আর মুদাফ ইলাইহি আর কি। ইদফা, তাই তো? জার মাজরুর ইদফা। হ্যাঁ, তো ইদাফা আর এই কি। যে আমি হ্যাঁ। মুতাআল্লিক বিল খবরের ঝুড়ির ভেতরে আসলাম এবং একটা একটা করে আবার দেখলাম যে এর ভেতরে একটা জার মাজরুর আছে এবং একটা ইদফা আছে। এই যে আমি বললাম যে জার মাজরুর আছে, ইদফা আছে মুতাআল্লিক বিল খবরের ভেতরে, এইটাকে বলে হচ্ছে মাইক্রো লেবেলিং বা হচ্ছে বাক্যাংশ স্তরে নামকরণ। এই যে আমি নাম দিলাম, জার মাজরুর নাম দিলাম, তারপরে আমি নাম দিলাম ইদফা। ঠিক আছে, এইটা হচ্ছে বাক্যাংশ স্তরে নামকরণ বা মাইক্রো এরব বা মাইক্রো স্তরে নামকরণ। ঠিক আছে, মানে ছোট ছোট করে দেখলাম। একটু আগে যে অংশগুলো দেখছিলাম সেটা বড় বড়, এখন আমি আরো ভেতরে এসে আরো জুম ইন করলাম এবং ছোট ছোট অংশগুলোরও আমি নামকরণ করলাম। তো আগেরটা ছিল মাইক্রো, ম্যাক্রো, এটা হচ্ছে মাইক্রো। আর কদিরুন দেখতে পাচ্ছি যে আমরা একটা সিঙ্গেল এসএম, তার মানে এটাও আসলে আমাদের ফার্দার বিশ্লেষণের কিছু নাই। আচ্ছা, বাক্য স্তরে লেবেলিংটাই হচ্ছে আমাদের এই যে জুমলা ইসমিয়ার যে মুবতাদা, মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর যেটা আমরা মাত্র করলাম। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ। এখানে দেখেন যে একটি জুমলা ইসমিয়া তিনটি অংশ নিয়ে গঠিত, এটা আমাদের জানা কথা। প্রথমটা হচ্ছে মুবতাদা। প্রথমটা মুবতাদা, কোনো একটা বাক্যে, কোনো একটি বাক্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটি হলো মুবতাদা। তার মানে আমাদের আলোচনার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে মুবতাদা। মুবতাদা একটি ইসম অথবা একটি ইসম, ইসম বাক্যাংশ অথবা একটি হার্ফ নাসাব এবং এর ইসম নিয়ে গঠিত হতে পারে। এটি ডিফল্ট অবস্থায় মারফু হয়। উপরে আমরা যে কয়েক ধরনের চেইনের ভাঙন দেখেছি, সেখানে সাধারণত চেইনের ভাঙনের আগের অংশটাকে মুক্তাদা বলা হয়।
এই যে একটু আগে আমরা যেই উদাহরণগুলো দেখলাম, যে অনুশীলনটা করলাম, এখানে দেখেন এই যে আমাদের চেইনের যে ভাঙনটা তার আগের অংশটা কিন্তু সবসময় মুক্তাদা। সাধারণত এটাই মুক্তাদা হয়, চেইনের ভাঙনের আগের যে অংশটা সেগুলা মুক্তাদা হয়। এখানে সেটাই বলা হয়েছে। উপরে আমরা যেই আচ্ছা এটা পড়েছি, উদাহরণস্বরূপ বলা যায় বাড়িটি সাদা রঙের। বাড়িটি সাদা রঙের, এই বাক্যে বাড়িটি নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ বাড়িটির রং কি এই ব্যাপারে আলোচনা করা হচ্ছে, তাই এ বাক্যে বাড়িটি শব্দটি হবে মুক্তাদা। তো বাড়িটা হচ্ছে আমাদের এই বাক্যের মূল আলোচ্য বিষয়, তার মানে এটা হচ্ছে মুক্তাদা, মেইন টপিক মুক্তাদা। আচ্ছা, এখানে আপনারা আপনাদের বইতে একটু নোট করে রাখেন, একটা সাইডে একটু বক্সে নোট করে রাখেন যে এখানে মুক্তাদা শুধু লেখা হচ্ছে আপনার একটা ইসম 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 বাক্যাংশ হারফ নাসাব এবং এর ইসম। মুক্তাদা কি শুধু এগুলাই হয়? আরো মুক্তাদা হয় না? আমরা শিখেছি না, বলেন তো? জি আপু। কানা, লাইসা, তাই না? জি জি জি। সেগুলো আপনারা লিখেন বক্সে, বক্সে লিখে রাখেন, এখানে একটা বক্সে যে কানা লাইসা। এখানে আহ, ও আচ্ছা, আমার এখানে বাংলা লেখা যাবে না, আপনারা লিখে রাখেন, আমি এখানে ইংলিশে লিখছি, মানে বাংলিশে লিখছি। কানা লাইসা, ঠিক আছে, এগুলো আপনারা লিখে রাখেন বক্সে। তারপরে দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে আল খবর। কোনো একটি বাক্যে মুক্তাদার সম্বন্ধে যা বলা হয় সেটা হচ্ছে খবর। এটা আমরা জানি, মুক্তাদার ব্যাপারে যে তথ্যটা আমরা পাই, যেই শব্দটা বা যে অংশটা আমাদেরকে মুক্তাদার ব্যাপারে তথ্য দেয় সেটা হচ্ছে খবর। এটা একটা ইসম, খবর একটি ইসম হয়। তারপরে ইসম ইসম বাক্যাংশ নিয়ে গঠিত হতে পারে, এটি ডিফল্ট অবস্থায় মারফু হয়। এখানেও আপনারা বক্সে লিখে রাখতে পারেন যে অনেকগুলা কথা লিখে রাখতে পারেন। এখানে একটা হচ্ছে যে আম, খবর জুমলা ফি'লিয়াও হতে পারে, খবর জুমলা ফি'লিয়াও হতে পারে। তারপরে লিখে রাখেন যে কানা, কানা লাইসার খবর কি হয় বলেন তো? খবর কানা লাইসার খবর আচ্ছা। নাসাব অবস্থায় থাকে। এটা আপনারা ওকে। লিখে রাখেন। তারপরে 3 নম্বর অংশ হচ্ছে আল মুতাআল্লিক বিল খবর। এটিও খবরের সম্বন্ধে আরো বিশেষ তথ্য দেয়। মুতাআল্লিক বিল খবর মানে হচ্ছে খবরের সাথে সম্পর্কিত, মুতাআল্লিক মানে সম্পর্কিত। তো এটি একটি জার মাজরুর বাক্যাংশ অথবা সময় ও জায়গার জন্য ব্যবহৃত বিশেষ মুদফ বাক্যাংশ হয়। প্রত্যেক জুমলা ইসমিয়াতে অবশ্যই চেইনে ভাঙনের আগের একটি অংশ থাকবে, পরের একটি অংশ থাকবে। এর মানে দাঁড়ায় যে প্রত্যেক জুমলা ইসমিয়াতে একটি মুবতাদা থাকবে, একটি খবর থাকবে, অথবা মুতাআল্লিক বিল খবর থাকবে। খবর এবং মুতাআল্লিক বিল খবর দুটিই থাকবে, আবার নাও থাকতে পারে, এগুলো আমরা জানি। যে কোনো একটা জুমলা ইসমিয়াতে হতে পারে যে আপনার খবর আছে শুধু, অথবা শুধু মুতাআল্লিক বিল খবর আছে, অথবা দুইটাই আছে, অথবা খবর দুইটা আছে, ঠিক আছে, আবার মুতাআল্লিক বিল খবর দুইটা আছে, ঠিক আছে, যে কোনো কম্বিনেশনই হতে পারে। উল্লেখ্য যে মুক্তাদা ছাড়া জুমলা ইসমিয়া হয় না। মুক্তাদা ছাড়া আসলে জুমলা ইসমিয়া হবে না, কারণ মুক্তাদাই আপনার মূল বিষয়, অর্থাৎ মুক্তাদা থাকতেই হবে। নিচের উদাহরণগুলো দেখি। আহ, আপনাদের পিডিএফ এও কি আরবি যে লেখাটা, আয়াতের অংশগুলা, এগুলা এরকম ব্লার দেখাচ্ছে, ঘোলা দেখাচ্ছে? না আপনাদেরটা ঠিক আছে? আহ ঘোলা দেখাচ্ছে না, কিন্তু আন্ডারলাইন করা আছে, মানে হ্যাঁ, একটু একটু বুঝে ব্লারি নেবেন। আর কি, হ্যাঁ একটু ব্লারি আসছে। না ঠিকই আছে আমারটাতে।
জুম আউট করলে ব্লারি লাগবে আর কি। ও না, ঠিক আছে। এটা তো এরকম ছিল না। যাই হোক, সম্ভবত। পড়া যাচ্ছে আপু, দেখাও যাচ্ছে, পড়াও যাচ্ছে। হুম। আচ্ছা, তো প্রথম একটা, আচ্ছা এখান থেকে আমরা কালকে দেখবো, আজকে আসলে সময় শেষ, এটা শুরু করলে শেষ করতে পারবো না। তো এটা আমরা আগামীকালকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে আহ শুরু করলাম নতুন আবার একটা টপিক বইয়ের, ব্যাকরণগত লেবেলিং বা নামকরণ। ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক। একটু সবাই ভালো রিকোয়েস্ট আপু, থাকবেন। আবার এই শনি রোববারের ক্লাস তো করতে পারবো না, যদি রেকর্ডিংটা একটু ইয়ে হয় আর কি। রেকর্ডিং এখন নওশিন আপুর হাতে, নওশিন আপু ইনশাল্লাহ করে দিবেন আপলোড। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। অবশ্যই। জাজাকাল্লাহ খাইরান। জি, ওয়াইয়াকুম। ঠিক আছে, ক্লাস আমি শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া জাজাকাল্লাহ খাইরান। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খাইরান আপু। ওয়াইয়াকুম। আসসালামু আলাইকুম।